হাই তন্নি, আপনি কিন্তু অনেক লেট করে ফেলছেন। ঝামেলায় পড়েছিলাম। তা এখানে ডাকলেন কেন? এখানে কেন দেখেছি সেটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। চলেন। আচ্ছা, এখানে কেন? এগুলো কি? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ। এগুলো কিভাবে এভিডেন্স হতে পারে? এই সাহিত্য উপন্যাসগুলো শুধু ফিকশন না, এগুলো প্রত্যেকটার ঐতিহাসিক সত্যতা আছে। তো এখন আমাকে কি করতে হবে? পড়তে হবে। তো সবগুলো পড়তে হবে? হ্যাঁ। অসম্ভব। অসম্ভব বললে তো হবে না, আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। এই সবগুলো বই শেষ করতে আমার মিনিমাম 7 বছর লাগবে। অন্য কোনো ওয়ে থাকলে সেটা বলেন। ঠিক আছে, এক কাজ করা যায়, এই সবগুলো আমার পড়া আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, একটু কষ্ট করে শুনবেন, পারবেন? কেন পারবো না? তো এখানে বসে শুনতে পারবো না? চলেন, সামনে একটা পার্ক আছে, ওখানে বসে গল্পগুলো শুনবো। না না, ইটস ওকে, আমি একটা উবার নিয়ে চলে আসবো। আপনি কি বাইকে চড়তে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি কাউকে ভয় টয় পাই না। দেখেন, আমি ভালোবাসা বিশ্বাস করি না, তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান করি। আমি মেয়েদের অনেক রেসপেক্ট করি, বাট আপনি আমার টাইপ না। এক্সকিউজ মি, হোয়াট ইউ মিন বাই আপনি আমার টাইপ না? বলছিলাম যে আই এম অ্যান ওপেন রিলেশনশিপ সর্ট অফ গাই। আমাদের ভাবনাই তো আলাদা। তাহলে আপনি আমাকে এটা বললেই তো পারেন যে আপনি আমার টাইপ না। আর কিছুটা প্রিয় সে এখন তোর সাথে আর কিছু ছিল এক রানী, রাজা রানীকে এত ভালোবাসতো, তারপর যেন কি হয়েছে? তো প্যারিস হেলেনকে দেখো, হেলেন আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন। কি জানো, ঘোড়া হাসার কি হলো? তো আদরে মিষ্টি প্রেমের